তোমরা তার সম্পর্কে যাই বলো না কেন, যারা তার সংস্পর্শে কিছুক্ষণ থাকবেন তারা তোমাদের কথাবার্তাকে অবশ্যই মিথ্যা মনে করবেন। তার সম্পর্কে যদি কিছু বলতেই হয় তাহলে খুব জোর জাদুকর বলতে পারো। তিনি এমন সব কথা উত্থাপন করছেন যা জাদু বলেই মনে হয়। তিনি পিতা পুত্রের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, গোত্রে গোত্রে, আত্মীয় স্বজনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অষ্টম পর্বের চতুর্থ খণ্ডে আমরা যা জেনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সাহসিকতা, সাফা পাহাড়ে উঠে ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পেতে সমস্ত গোত্রকে ডাক দিয়ে সতর্ক করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করায় আবু লাহাবের জবাবে আল্লাহ পাকের সূরা মাসাদ অবতীর্ণ হওয়া ইত্যাদি ঘটনাসমূহ নিয়ে আগের খণ্ডে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে সাহাবীরা হজ মৌসুমে ইসলাম প্রচারের জন্য সাহসী কৌশল গ্রহণ করেছিলেন এবং মুশরিকদের অপপ্রচারের বিপরীতে যুক্তিপূর্ণ জবাব দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে কিভাবে দাওয়াতি পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল এবং কুরাইশ নেতারা ওয়ালিদ বিন মুগিরাকে নিয়ে যা সলাপরামর্শ করেছিল, আল্লাহ পাক কুরআনুল কারিমে সূরা মুদাসসিরে তার সম্বন্ধে যা বর্ণনা করেছেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। এখন আরম্ভ করছি অষ্টম পর্বের পঞ্চম খণ্ড, হজ যাত্রীগণকে বাধা দেওয়ার বৈঠক। যে সময়ের কথা ইতিপূর্বে বলা হলো, সেই সময়ে কুরাইশগণের সামনে আরও একটি সমস্যা দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য প্রচার অভিযানের কয়েক মাস অতিবাহিত হতে না হতেই হজের মৌসুম এসে উপস্থিত হলো। যেহেতু এ মৌসুমে আরব ভূমির দূর দূরান্ত থেকে বিভিন্ন গোত্রের প্রতিনিধি দলের আগমন আরম্ভ হয়ে যাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে প্রচারাভিযান শুরু করবেন, সেহেতু তার সম্পর্কে সমাগত সকলের নিকট এমন এক কথা বলার প্রয়োজন বোধ করলেন যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের ওপর কোনো ক্রিয়ার সৃষ্টি করবে না। এ প্রেক্ষিতে এ ব্যাপারে আলাপ আলোচনা ও সলা পরামর্শের জন্য তারা ওয়ালিদ বিন মুগিরার গৃহে সমবেত হলেন। ওয়ালিদ বললেন, এ ব্যাপারে তোমাদের মতামত ঠিক করো, যাতে এ নিয়ে তোমাদের পরস্পরের মধ্যে মতবিরোধ কিংবা মতপার্থক্যের সৃষ্টি না হয় এবং তোমাদের একজনের কথাকে অন্যজন যেন মিথ্যা প্রতিপন্ন না করে। অন্যেরা বললেন, আপনি একটা মুখ্য মন্তব্য ঠিক করে দিন, তাহলেই তা আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য হবে। তিনি বললেন, না, তা হবে না, বরং তোমরা বলবে এবং আমি তা শুনব। ওয়ালিদের এ কথার পর কয়েকজন সমস্বরে উঠলেন, আমরা মন্তব্য করব যে তিনি কাহিনী। ওয়ালিদ বললেন, না, আল্লাহর শপথ, তিনি কাহিনী মানে গণক নন। আমরা অনেক কাহিনী দেখেছি, ইনি তো কাহিনীদের মতো গুনগুন করে গান গান না, ছন্দাকারে কবিতা আবৃত্তি করেন না কিংবা কবিতা রচনাও করেন না। অন্যরা বললেন, তাহলে আমরা তাকে একজন পাগল বলবো। ওয়ালিদ বললেন, না, তিনি তো পাগল নন, আমরা পাগল দেখেছি এবং তার রকম সকম সম্পর্কে জানি। এ লোকের মধ্যে পাগলদের মতো দমবন্ধ করে থাকা, অসংলগ্ন কথাবার্তা বলা কিংবা অনুরূপ কোনো কিছুই তো দেখি না। অন্যরা বললেন, তাহলে আমরা বলবো যে তিনি একজন কবি। ওয়ালিদ বললেন, তার মধ্যে কবির কোনো বৈশিষ্ট্য নেই যে তাকে কবি বলা হবে। রজজ, হাজজ, কারিজ, মাকবুজ, মাবসুদ ইত্যাদি সর্বপ্রকার কাব্যরীতি সম্পর্কে আমরা অবগত আছি। যা হোক, তার কথাবার্তাকে কিছুতেই কাব্য বলা যেতে পারে না। অন্যরা বললেন, তাহলে আমরা তাকে জাদুকর বলবো। ওয়ালিদ বললেন, এ ব্যক্তিকে জাদুকরও বলা যেতে পারে না। আমরা জাদুকর এবং জাদু সংক্রান্ত নানা ফন্দি ফিকির দেখেছি। তারা সত্য মিথ্যা কত কথা বলে, কত অঙ্গভঙ্গি করে, কত যে ঝাড়ফুঁক করে এবং গিরা দেয় তার ইয়াত্তা থাকে না। কিন্তু এ ব্যক্তি তো জাদুকরদের মতো সত্য মিথ্যা কথা বলা, ঝাড়ফুঁক কিংবা গিরা দেয়া কোনো কিছুই করে না। অন্যেরা তখন বললেন, আমরা তাহলে আর কি বলবো? ওয়ালিদ বললেন, আল্লাহর শপথ, তার কথাবার্তা বড়ই মিষ্টি মধুর, তার ভীত শিকড় বড়ই শক্ত এবং শাখা পোশাখা বড়ই মনোমুগ্ধকর। তোমরা তার সম্পর্কে যাই বলো না কেন, যারা তার সংস্পর্শে কিছুক্ষণ থাকবেন তারা তোমাদের কথাবার্তাকে অবশ্যই মিথ্যা মনে করবেন। তারপর কিছুক্ষণ ভেবে নিয়ে পুনরায় তিনি বললেন, তার সম্পর্কে যদি কিছু বলতেই হয় তাহলে খুব জোর জাদুকর বলতে পারো, তার এটা কিছুটা উপযোগী বলে মনে হতে পারে। তিনি এমন সব কথা উত্থাপন করছেন যা জাদু বলেই মনে হয়। তিনি পিতা পুত্রের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, গোত্রে গোত্রে, আত্মীয় স্বজনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন। শেষ পর্যন্ত তারা তাকে জাদুকর বলার সিদ্ধান্তে একমত হয়ে সেখান থেকে প্রস্থান করলেন। কোনো কোনো বর্ণনায় একথাও বলা হয়েছে যে ওয়ালিদ যখন তাদের প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে দিলেন তখন তারা বললেন, আপনি তাহলে আপনার গ্রহণযোগ্য অভিমত ব্যক্ত করুন। প্রত্যুত্তরে ওয়ালিদ বললেন,
আমাকে তবে কিছু চিন্তাভাবনা করার সুযোগ দাও। এরপর তিনি বহুক্ষণ ধরে চিন্তাভাবনা করতে থাকেন এবং উল্লেখিত অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে অলিদ সম্পর্কে সূরা মুদাসসিরের 16টি আয়াত অবতীর্ণ হয়েছে, 11 থেকে 26 আয়াত পর্যন্ত। ছেড়ে দাও আমাকে তার সঙ্গে বোঝাপড়া করার জন্য, যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি, আর তাকে ওয়ালিদ বিন মুগিরাকে দিয়েছি অঢেল ধন সম্পদ আর অনেক ছেলে যারা সবসময় তার কাছেই থাকে, এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম। এরপরও সে লোভ করে যে আমি তাকে আরও দেই। কখনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী। শীঘ্রই আমি তাকে উঠাবো শাস্তির পাহাড়ে, অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ। সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল। ধ্বংস হোক সে। কিভাবে সে সিদ্ধান্ত নিল? কোরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুয়তকে অস্বীকার করার। আবারও ধ্বংস হোক সে। সে সিদ্ধান্ত নিল কিভাবে? তারপর সে তাকালো, তারপর ভ্রু কুঁচকালো আর মুখ বাঁকালো। তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল। তারপর বলল, এ তো জাদু ছাড়া আর কিছুই নয়, এ তো পূর্বে থেকেই চলে আসছে, এটা তো মানুষের কথা মাত্র। শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আল মুদাসসির 74, 11 থেকে 26, যার মধ্যে কয়েকটি আয়াতে তার চিন্তার ধরন সম্পর্কিত চিত্র তুলে ধরা হয়েছে। ইরশাদ হয়েছে, সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল। ধ্বংস হোক সে। কিভাবে সে সিদ্ধান্ত নিল? কোরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুয়তকে অস্বীকার করার। আবারও ধ্বংস হোক সে। সে সিদ্ধান্ত নিল কিভাবে? তারপর সে তাকালো, তারপর ভ্রু কুঁচকালো আর মুখ বাঁকালো। তারপর সে পিছনে ফিরল আর অহংকার করল। তারপর বলল, এ তো জাদু ছাড়া আর কিছুই নয়, এ তো পূর্বে থেকেই চলে আসছে, এটা তো মানুষের কথা মাত্র। আল মুদাসসির 74, 18 থেকে 26। যাই হোক, তারা যে সিদ্ধান্ত করলেন তা বাস্তবায়নের উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন। কিছু সংখ্যক কাফির মক্কায় আগমনকারী হজযাত্রীগণের পথের পাশে কিংবা পথের মোড়ে মোড়ে জটলা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচার এবং তাবলীগের ব্যাপারে যা ইচ্ছে তাই বলে হজযাত্রীগণকে বিভ্রান্ত করতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের সতর্ক করে দিয়ে তাঁর সম্পর্কে বহু কিছু বলতে থাকলেন। হজের মৌসুমে হজযাত্রীগণের শিবিরে এবং উকাজ, মাজিন্না ও জুলমাজাজ বাজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর একত্ব এবং দ্বীনের তাবলীগ করতেন, তখন আবু লাহাব তার পিছন পিছন গিয়ে বলতেন, এর কথায় তোমরা কান দিও না, সে মিথ্যুক এবং বেদিন হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহনো প্রচারণার দৌড়ঝাঁপের ফলাফল হলো এই যে, হজ পালনের পর হাজিগণ যখন নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। তাছাড়া তারা একথাও অবগত হয়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দাবি করেছেন। এভাবে হজযাত্রীগণের মাধ্যমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং ইসলামের প্রাথমিক কথাবার্তা সমগ্র আরব জাহানে বিস্তার লাভ করল। এতক্ষণ আপনারা শুনলেন অষ্টম পর্বের 5ম খণ্ড, যার শিরোনাম ছিল নবুয়তি জীবন, রিসালাত ও দাওয়াত। ষষ্ঠ খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি শিক্ষা অনুধাবন ও অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। এখান থেকেই বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।